ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার জিএম সিম্পল লাইভে আপনাদের সকলকে স্বাগত। আজকে এই পর্দাগুলো খুলে নিই। আজকে একটু কাজ আছে। আজকে না, এই কাজটা চলবে বেশ কয়েকদিন ধরে। আমার যে জানলাগুলো আছে সেই জানলাগুলোর কালারগুলো অনেকটাই ফেড হয়ে গেছে। কাঠের জানলা বলুন, আর অনেক দিন রঙও হয়েছে। ভাবছি একটু রং করাবো, তো সেই রকমই কথা বলেছি একজনের সাথে। আমারই পরিচিত, তাদের বাড়িতেও মানে যে রং করে সেই আসবে, কথাবার্তা হয়ে গেছে। তো বলেছে আজ থেকেই আসবো। তো আমি আমার কাজগুলো গুছিয়ে রাখি, জানলার কাজগুলো ফাঁকা করে দিই, না হলে কাজ করতে অসুবিধা হবে। সব কিছুই যখন দেখতে হয়, এটাও তো দেখতে হবে। আর সবারই ভালো থাকার চেষ্টা করি, তো সেই রকমই জানলাগুলোর কালারগুলো চলে গেছে। বেশ কিছুদিন থেকেই ভাবছি, কিন্তু হয়ে উঠছে না। কদিন আগে তো ভেবেছিলাম, তখন হলো মায়ের শরীর খারাপ। তো মা এখন অনেকটাই ঠিকঠাক আছে, তো সেই কারণে ভাবলাম শুরুই করে দিই। আর ঠান্ডাটাও অনেকটাই কমে গেছে। এরপরে আবার সেই গরম পড়ে যাবে, ঝড় বৃষ্টি আসবে। তার থেকে এই সময়টাই মনে হলো বেশ ভালো। তো দেখুন, আমি জানলাগুলো খুলছি আর ভাবছি যে এত কাজের মধ্যে দিয়ে কোন দিকে কি করব আর কি না করব। ছাদের কাজ সেরে চলে এসেছি। একবার যাই সকালবেলায় বাধ্যতামূলক, তারপরে আরও একবার দুবার যেতে হয়। তো এগুলো ভাবছি পর্দাগুলো ভিজিয়ে দেবো, কাঁচা হয়ে যাবে। গোটা ঘরই যেন বন্ধুরা ওলটপালট হয়ে গেছে। যে এত এত গোছগাছ, এত কাজ বেড়েছে না, যে কি বলবো। মানে জিনিসপত্র নিয়ে এদিক সেদিক এইসবই করে বেড়াচ্ছি। আর এইসব করতে করতে ভালোই হলো একদিকে, যে কাজও হবে আর আমার ঘরগুলো একটু পরিষ্কারও হয়ে যাবে। জানলাগুলো তো বিশেষ করে হবে, সেগুলোতেও তো প্রচুর ধুলো পড়ে, সেই সঙ্গে পরিষ্কারটাও হয়ে যাবে। ভালোই লাগে পরিষ্কার পরিচ্ছন্ন ঘর রাখতে, সত্যি কার না ভালো লাগে। তো ভয়েস দিচ্ছি বসে বসে সকালবেলায় উঠেই। এই ভয়েসগুলো দিতে পারি, কিন্তু পাশে সরস্বতী পুজো চলছে, তো ওই জন্য ওরা সে বক্স এনে বাজাচ্ছে বলে আর কিছুই ভয়েস দিতে পারছি না। এত এত আওয়াজ আসছে, আর সেগুলো পুরো আমার ভিডিওতে ক্যাপচার করে নেবে, আর সেই জন্য ভয়েস দেওয়া হচ্ছে না। আর এত জানলা, আমার যা বিরক্ত হচ্ছে, মানে কি বলবো, খুব বিরক্তিকর লাগছে। এত জানলা, মানে হয়রান হয়ে যাচ্ছি। বাড়ির চারিধারটাই জানালা। তো সব কিছু সেরে সুরে টিফিন খেয়ে মাকে একটু গুছিয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। দেখুন, আরও একটা জিনিস, মানে কাজ করতে মা মেয়ে দুজনেই বেরিয়ে পড়েছি। ও আসলেই একবার করে যাওয়া হয়, কিছু কিছু জিনিস নিতে হয়, প্রয়োজন থাকে। আর ওরও অভ্যাস হয়ে গেছে, আমারও হয়ে গেছে। তো ওর সাথে একটু করে করা মানে এই কেনাকাটা। তো এসে একটু মানে এক এক ঘন্টা কি 1.5 ঘন্টার মধ্যেই সেরে চলে গেছিলাম। দিয়ে কয়েকটা জিনিস যেগুলো খুবই জরুরি শেষ হয়ে গেছিলো, সেই জিনিসগুলো নিতে এলাম। আর কাছের মধ্যে না, আমাদের খুব কাছে, মোটামুটি 1 কিলোমিটারও না, তার হাফ কিলোমিটারের মধ্যে এই স্পেন্সারটা। তো এসেছিলাম, একটু ঘোরাও হয় সকালবেলায়। মানে টিফিন খেয়েই চলে এসেছি, তো তখন বেশ ফাঁকা ছিল। আর ভিডিও করছিলাম, ঘুরে ঘুরে ভাবছিলাম আপনাদের সাথে কিছুটা হলেও শেয়ার করি। জিনিস অনেক কিছুই দেখলাম, অন্য জিনিস নিইনি, যেগুলো ঘরোয়া গ্রসারি জিনিস সেই সবগুলোই নিলাম কতগুলো। আর আগের দিনে এসেছিলাম সরস্বতী পুজোর আগের দিন, সেদিন ভিডিও করা হয়নি। দই নিতে আসা হয়েছিল, সেদিন দই পাইনি বলে আজকে দুটো মাত্র দই ছিল, দই দুটো তুলে নিয়েছি। তো এত দই ভক্ত মা কয়েকদিন আগের থেকেই বলছে, দেখুন এই দুটোই নিয়ে নিয়েছি। এত দইয়ের ভক্ত আমরা সকলেই। তো শীত তো পড়ছে, মানে আছে এখনও, তবুও গরমের আমেজ বেশ ভালোই আছে। সেই জন্য নিলাম, না হলে নিতাম না। ঠান্ডা লেগে তখন আবার অন্যরকম ব্যাপার হয়ে যাবে।
বাবি আর একটা নেবো। তো খেয়ে কি হলো? দুটোটা একদিনে খেয়ে নেবে না, যখন ইচ্ছে করে তখন এমনি করে এই যে এইটা তার থেকে ভালো। এর মধ্যে 15টা প্যাকেট আছে, না 10টা প্যাকেট আছে, 15 টাকা করে। এটা অনেক বড়। না অত বড় লাগবে না। এটার কত দাম? কম 770 নেই। টাকা। না অত বড়, ছোট না, অন্যদিকে আছে নাকি দেখতে। আরো বড়। না নেই মা। তো অনেক কিছু জিনিস নিয়ে বাড়ি চলে এসেছি। মেয়ের খিদেও পেয়ে গেছে, তাড়াতাড়ি নিয়ে বসে গেছে। আজকে রান্না হয়েছিল এই যে বড়ি দেখতে পাচ্ছেন, বড়ি, আলু, বেগুন, টমেটো দিয়ে একটা রসা, আর সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছ ছিল ফ্রিজে, সেই কাতলা মাছের ঝাল। তো ওকে চট করে খেতে দিয়ে দেওয়া হলো। তারপরে আমি একটু ফ্রেশ হয়ে এসে খেয়েছিলাম। তো সেসব আর বিশেষ কিছু দেখানো হয়নি। তো মেয়ে খেয়ে নিচ্ছিল, আর আমি আবার স্নানে ঢুকলাম। জিনিসগুলো রেখেছিলাম, পরে গুছিয়েছিলাম, ভেবেছিলাম সেগুলো শেয়ার করব, তো বন্ধুরা আর আলাদা করে শেয়ার করা হয়নি। তো এরপরে আপনাদেরকে দেখাবো জানলাগুলো রং কিছুটা হয়েছে, সেই ভিডিওটা একটু করে রেখেছি, যেটা আপনাদেরকে একটু শেয়ার করতে ইচ্ছে করছে। এই দেখুন, এটা কালারটা ছিল, এই কালারটাই দেয়া হচ্ছে এর উপরে। আর এদিকে যে দরজাগুলো দেখছেন, এগুলো একটু চেঞ্জ হলো, এগুলো এইভাবে করা হলো। মিস্ত্রি বললো এরকম করুন, ভালো লাগবে। তো যাই হোক, মিস্ত্রি করে দিয়েছে, খারাপ লাগছে না। আপনারা বলবেন, আমার তো ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে জানাবেন। জানলাও করে দিয়েছে, জানলার এদিকটা যেমন একদম এক কালার, আর এদিকে আছে সেটা একটু ডিজাইন হয়েছে। এই দেখুন, এইটা সেই হলদের মতন ছিল, সেগুলোকে এই কফি কালার করা হয়েছে। তা আমার বেশ ভালোই লাগছে, আপনারাও জানাবেন। এই দেখুন, ভেতরের জানলাটা এরকম করেছে, খারাপ না। তো আজকে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। টাটা সবাইকে।